সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। মাহে রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার শুভকামনা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। যা হোক, জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছু করে। তো সবাই সবার জায়গা থেকে কে কী করেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ভালো থাকার তৌফিক দান করুক, আমিন। আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তারা সচেতন নাগরিক এবং ফেসবুক মিডিয়ায় তারা কিছু বলার মতো ক্ষমতা রাখে। তো সবাই সবার জায়গা থেকে ফেসবুক মিডিয়ায়, ইউটিউবে দেশের অনেক সুশীল অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনার 5 আগস্টের সময় অনেক উৎসাহ যোগাইছে। कैसे हो? रूम में जाए कम খালাস। তো ওই এক জায়গায় আসছিলাম, আমার এক ভাই বলতেছে কিদার জায়গা, তো ওনাকে বললাম আসছিলাম একটু ফ্যাক্টরিতে, যাও এখন বাসায় চলে যাবো। এরই মাঝে ভিডিওটা বানাইলাম। গত কিছুদিন ধরে আমরা আমাদের যে সংস্কার কমিশন, যারা সংস্কার নিয়ে কাজ করছেন এতদিন, তারা আগামী 13 তারিখে ফাইনাল, প্রত্যেক রাজনৈতিক দলকে ফাইনাল একটা ডিসিশন নেওয়ার জন্য বলছেন, যেন কে কোন সংস্কার চায়, কোনটা চায় না, এবং কিভাবে সংস্কার করবে, এই বিষয়গুলো নিয়ে 13 তারিখে একটা ফাইনাল ডিসিশন দেওয়ার কথা বলছেন। এটা ভালো দিক, ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছেন। তবে আমি মনে করি সকল রাজনৈতিক দলদের উচিত একতা পোষণ করে এবং একসাথ হয়ে আপনি রাজনীতি করেন, সেটা আলাদা, ভিন্ন ভিন্ন জায়গা থেকে করেন, কিন্তু যখন একটা রাষ্ট্রের যখন অবকাঠামোগত সিস্টেমের পরিবর্তন আসে, তখন সবাই একসাথে পরিবর্তন করলে এটা ভালো হবে। তো আপনারা নির্বাচনের পরে করবেন, এটা করবেন, সেটা করবেন, আপনি যদি আপনারা একদম সাধারণভাবে বুঝাই, আপনারা বুঝতে চেষ্টা করেন। আপনি যখন এককভাবে রাজনৈতিক দল যখন ক্ষমতায় কেউ যাবেন বা যে ক্ষমতায় যাবেন, উনি কী করবেন, ওনার মন মতো করে উনি সংস্কার করবেন। তো দেখা গেছে ওনার সাথে অন্যান্য মেজরিটি 80% রাজনৈতিক দলের সাথে মিল থাকবে না, এটা নিয়ে বিরোধিতা করবে। তো আমি বলতে চাচ্ছি, যেহেতু এখন নিরপেক্ষ সরকার আছে, তাহলে এখন পুরো সংস্কারের কাজটা করলে অনেকটাই ভালো হবে। তো এই জিনিসটা আসলে অন্যান্য রাজনীতিবিদ যারা এটা নিয়ে কথা বলে না, এবং এটা একদম আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় সংস্কার একদম জরুরি। এটা একান্ত এখন বাধ্যতামূলক হয়ে পড়ছে যে সংস্কার করাটা। তো এখন যদি সংস্কার করে, তাহলে রাজনীতিবিদ যারা ক্ষমতায় যাবে, তারা কিন্তু আর অপব্যবহার করতে পারবে না ক্ষমতা, এবং তারা নিজেরা মন মতো করে কোনো সংস্কার করতে পারবে না। আর যদি এখন করে, আরও সুবিধা আছে, সেটা হলো সকলের ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হইতেছে, এখানে বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আবার যখন রাজনৈতিক দল যাবে, উনি যখন সংস্কার করবেন, অপোজিশন পার্টিগুলো কিন্তু আন্দোলন সংগ্রাম বিভিন্ন হাঙ্গামা রোডে করব। তো এতে রাষ্ট্রের জনগণেরই ক্ষতি, ভুক্তভোগী জনগণ, বেনিফিশিয়াল কারা, রাজনীতিবিদরা। তাহলে আমরা কেন সাধারণ জনগণ রাজনীতিবিদদের বেনিফিশিয়ালের শিকার হয়ে আমরা এত কষ্ট ভোগ করব? আমরা মুখে বলবো আমরা জনগণের জন্য কাজ করব, তাহলে আপনার কাজের বেলায় কেন করতে পারতেছেন না? আপনার কাজের বেলায় কেন সংস্কারে একত্রতা পোষণ করতে পারতেছেন না? আপনি কেন বলতেছেন নির্বাচনের পরে সংস্কার? নির্বাচনের আগে সংস্কার করেন, প্রবলেম কোথায়? আপনার নির্বাচনের পরে যেমন সংস্কারটা হবে, এখন করেন, প্রবলেম কিসের? আপনার কিসের ভয়? তাহলে অবশ্যই আপনার ভিতরে অসৎ উদ্দেশ্য আছে, এটা সাধারণভাবে বুঝতে হইব। তা আপনারা যারা ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, এই বিষয়গুলো নিয়ে লেখালেখি, ভিডিও বানান, অনেক ভালো হবে। সচেতনমূলক বক্তব্য করেন, সচেতনমূলক ভিডিও করে অনলাইন প্ল্যাটফর্মে ছাড়েন, মানুষ সচেতন হোক, মানুষ বুঝুক। কেননা আপনি যখন ক্ষমতায় যাওয়ার আগে আমাকে বলতেছেন আপনি জনগণের জন্য কাজ করবেন, তাহলে ওকে ডান, আপনি আমার এই কাজটা করেন, আপনি সংস্কারটা করে দেন, সংস্কার করে আপনি নির্বাচনে যারা আপনি জয়লাভ করেন, অসুবিধা কোথায়? আপনি সেটা করবেন না। আরে ভাই, এটা বাংলাদেশ, আমরা 10 বছর 15 বছর পর পর মায়ের বুক খালি করে আমরা জীবন দিমু, এক সরকারের খেদামু, আরেক সরকার আইব, আরেক সরকারের খেদামু, আরেক সরকার আইব। কেন ভাই? এটা কি মোয়া? যেই মার সন্তান এই
5ই আগস্টে শহীদ হয়েছেন, আপনি একটা স্বাধীন রাষ্ট্রে আমরা কেন 1400 মানুষ মারা যেতে হইব যে একটা সরকারের ক্ষমতা থেকে নামাইতে হইলে? আপনি অন্যায় করছেন, আপনি স্বেচ্ছা পদত্যাগ করেন না, আপনাকে জনগণ চায় না, আপনি স্বেচ্ছা পদত্যাগ করেন, আপনি করতেছেন না। যেখানে রাষ্ট্রপতি চুপ করে বোবার মতো বসে থাকে, তাহলে আমাদের কিসের সংবিধান ভাই? এগুলো আওয়াজ তোলেন, আওয়াজ না তুললে হবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।